দাঁড়ো দাঁড়ো দাঁড়ো। Saktar lo ya tuh lihat kak, picas tak? নতুন নতুন ঢুকতো। ফেব্রুয়ারি তারিখে এমবিবি ক্লাবের কাছে একটা উত্তরা বিউটি পার্লার আছে। তো ওইখানে যে কমপ্লেনেন্ট আছেন উত্তরা না, ওনার বাড়ি থেকে চুরি হয় একটা মোবাইল ফোন নিয়ে যায়, আইফোন, দামি ফোন। তো আমরা প্রথম সিসিটিভি ফুটেজটা অ্যানালাইজ করে একজনকে শনাক্ত করি যে ভেতরে ঢুকে। তো তাকে শনাক্ত করার পরে আজকে খবর আছে লালমাটিয়া এলাকায় সে ঘোরাফেরা করছে। তখন তাকে ডিটেন করা হয় এবং তাকে জিজ্ঞাসাবাদ করে মোবাইল ফোনটা রিকভারি হয়। এরপর তাকে জিজ্ঞাসাবাদ করার পরে আরও তার দুই সাথীর নাম পাওয়া যায়, একজন দীপ সাহা, একজন দীপক দাস। তো এদের তিনজনকেই আমরা অ্যারেস্ট করি। একটা স্পেসিফিক কেস রয়েছে এই ব্যাপারে, ইস্টপিএস কেস নাম্বার 25/2026। তো আমরা ফার্দার দেখছি আরও তারা যদি অন্য কোনো জায়গায় চুরি করে থাকে। সো আমরা উই আর কমিটেড টু প্রিভেন্ট প্রপার্টি থ্যাফট। এটা ইজ পার্ট অফ দ্যাট। আমরা আজকে এই কেসের আসামিকে গ্রেপ্তার করেছি এবং মোবাইল ফোনটাও উদ্ধার হয়েছে। যাকে প্রথম ধরেছেন ওনার নামটা? যাকে প্রথম ধরা হয়েছে ওনার নামটা গোপাল বিশ্বাস। তারা এমনিতে কি করে আমরা তারা কি এরা তো এমনিতে তার কোনো কাজ নেই, দে নিউ দ্য প্রফেশন। যারা প্রফেশনাল মানে চুরি তাদের কাজ। তো এখন আমরা খতিয়ে দেখছি অনেকটা আরও কোনো জায়গায় এরকম প্রপার্টি ক্ষেত্রে তারা যুক্ত আছে কিনা, এবং তাদের কাছ থেকে জিজ্ঞাসাবাদ করলে আর কী কী তারা চুরি করেছে, এবং আমরা যতদূর সম্ভব আমরা রিকভারির চেষ্টা করছি। তাদেরকে কি কোনো কোর্টে বা রিমান্ড চাওয়া হবে? হ্যাঁ, রিমান্ড চাওয়া হবে তাদেরকে। রিমান্ডে আমরা আরও ভালোভাবে জিজ্ঞাসাবাদ করব এবং তাদের মোডাস অপারেন্ডি অ্যান্ড দ্য এরিয়াস দেয়ার অপারেটিং এ ব্যাপারেও জানবো, আর কে কে যুক্ত আছে এই চুরির সাথে, এবং বিভিন্ন যেগুলো প্রপার্টি অফেন্সের সঙ্গে যারা যুক্ত আছে তাদেরকে শনাক্ত করার চেষ্টা করব। আগের কোনো কেস আছে ওদের? এটা আমরা খতিয়ে দেখছি। মোস্ট প্রবাবলি দিস আর নিউ গ্রুপ। এখন অন্য কোনো পিএসএ আছে কিনা আমরা দেখছি।